বৈষ্ণব ভাবধারায় আজ মুখরিত হয়েছে উদয়পুর এবং পালাটানাতে আয়োজন করা হয়েছে বৈষ্ণব সম্মেলন। গোমতী জেলার উদয়পুরের পালাটানা স্থিত নিতাই দীননাথ কাঙ্গাল সেবাশ্রমে সোমবার অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বৈষ্ণব সম্মেলন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈষ্ণব ধর্মাবলম্বী সাধু সন্ত ভক্তবৃন্দের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্তি ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। অনুষ্ঠানের সূচনায় অনুষ্ঠিত হয় শ্রীমদ ভগবতের পাঠ এবং নাম সংকীর্তন, পাশাপাশি বৈষ্ণব ধর্মের আদর্শ, মানব সেবা, নৈতিক মূল্যবোধ ও সমাজ কল্যাণে ধর্মীয় চেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন উপস্থিত ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে অনন্য আধ্যাত্মিক আবহের এদিন সৃষ্টি হয়েছে। দেখুন সেই মুহূর্তের ছবি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর সচিব সনাতন গোস্বামী, সভাপতি নারায়ণ গোস্বামী, সম্পাদক চন্দন ভৌমিক, নিতাই দীননাথ কাঙ্গাল সেবাশ্রমের প্রতিষ্ঠাতা গোপাল গোস্বামী সহ বিভিন্ন মঠ ও আশ্রমের প্রতিনিধি এবং অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। শুনুন তাঁদের পক্ষ থেকে বক্তব্য। মোটেই রথের সঙ্গে ওই শ্লোকের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন বলছিলেন? তার কারণ হল দীর্ঘ বৃন্দাবন বিরহে একবার কুরুক্ষেত্রের মাঠে যজ্ঞস্থলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল সখীদের। দেখবেন মধ্যলীলাতে রথের বর্ণনায় কুরুক্ষেত্র মিলন কথাটা আছে তো। তখন সেইখানে সখীরা বলছিলেন, অন্যের হৃদয় মন মূর মন বৃন্দাবন। প্রাণনাথ, তুমি বৃন্দাবনে চলো, বৃন্দাবনে তোমার চরণ উদয় করাও। বলে কেন? এই তো তোমরা, এই তো আমি। বলে না, সেখানে হাতি ঘোড়া। ভক্তি, মানব সেবা এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে এই ধরনের সম্মেলন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলে মনে করছেন উপস্থিত ভক্ত এবং আয়োজকরা। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।